ঘর বাড়ি সম্পূর্ণ ডুবে গেছে পানির তলে এবং আমি নিজেই একজন বন্যার অত্যন্ত ক্ষতিগ্রস্ত। প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি লামা উপজেলার ছাগলখাইয়া স্থানে। এখান থেকে বন্যা কবলিত পরিস্থিতি নিয়ে বর্তমানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লামা উপজেলায় বিভিন্ন স্থানে সাগরে পরিণত হয়েছে। বন্যা প্লাবিত হয়ে বিভিন্ন ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি যেগুলো ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যায় কবলিত হয়ে বাড়িঘর একদম ডুবে গিয়েছে এবং স্থানীয় যারা বসতবাড়িতে ছিলেন ওনারা নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করেছেন এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে যেটা রাস্তা একদম বন্যা কবলিত হয়ে পানির তলিয়ে গিয়েছেন এবং দূরপাল্লায় যারা যাতায়াত করছেন, বাধ্যতামূলক যাতায়াত করতে হচ্ছে, তারা যারা পাড়ি দিচ্ছেন আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে তারা নৌকা করে ভ্যানে করে যাতায়াত করছেন। অবশ্যই আমরা এখানকার স্থানীয় একজনের সাথে অবশ্যই বিস্তারিত আমরা জানবো যে বর্তমানে কী পরিস্থিতিতে রয়েছেন ওনারা। আমাদের ছাগলখাইয়া এলাকাটা হরিণগিরি শিলিকুয়া বন্যায় পুরোটাই ডুবে গেছে। আমরা রাস্তার আশেপাশে যারা ছিলাম তারা সবার ঘর বাড়ি সম্পূর্ণ ডুবে গেছে পানির তলে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন এবং আমি নিজেই একজন বন্যার অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং আমরা এলাকার পক্ষ থেকে জনগণ সাধারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আমরা যারা আছি সকলে প্রথমে আল্লাহর দরবারে আল্লাহর কাছে সাহায্য চাই এবং অত্র এলাকার জনগণ যারাই আমার ভিডিও দেখবেন সবার কাছে আমরা আন্তরিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারা সবাই আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় দর্শক, আমরা স্থানীয় একজনের সাথে কথা বলেছি। উনি আল্লাহর কাছে অবশ্যই উনি এই সমস্যা থেকে নিরসন চান এবং স্থানীয়দের কাছ থেকে উনি অবশ্যই এই বন্যা কবলিত থেকে উনি মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সবার কাছে দোয়া চেয়েছেন। পরবর্তীতে আমরা একজনের সাথে এই বিষয় নিয়ে লামা উপজেলার ছাগলখাইয়া থেকে অবশ্যই আমরা একজনের সাথে কথা বলবো যে উনি কীভাবে ওনাদের এই বন্যা কবলিত অবস্থায় জীবনযাপন করছে। অবশ্যই এই বিষয়ে আমরা অবশ্যই জানবো।